পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা আইন শৃঙ্খলা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় সময়ে সময়ে অবৈধ বিস্ফোরক উদ্ধার ও বিস্ফোরণের খবর সামনে এসেছে। বহু ক্ষেত্রে স্থানীয় পুলিশ অবৈধ বোমা তৈরির কারখানা ভেঙে দিয়েছে। আবার কিছু ঘটনায় রাজনৈতিক অভিযোগ ও পাল্টা অভিযোগও তীব্র হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বীরভূমের বকটুই কাণ্ডের পর বিস্ফোরক উদ্ধার, ভাটপাড়া ও কাঁচরাপাড়ার সংঘর্ষে দেশি বোমা ব্যবহারের অভিযোগ এবং পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের সময় হিংসার ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করেছে। বিরোধীদের অভিযোগ, শাসকতন্ত্রের ঢিলেঢালা মনোভাব এবং রাজনৈতিক ছত্রছায়ায় অসামাজিক শক্তি বৃদ্ধি পায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, প্রতিটি ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন নিজের মতো কাজ করছে। পরিসংখ্যান অনুযায়ী নির্বাচনী আবহে হিংসা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা বেড়ে যায়। নিরাপত্তা সংস্থাগুলি সময়ে সময়ে বিপুল পরিমাণ দেশি বোমা ও বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে, যা ইঙ্গিত দেয় যে বেশ কিছু এলাকায় অবৈধ বিস্ফোরক তৈরির নেটওয়ার্ক সক্রিয় আছে। সমালোচকদের দাবি, প্রশাসনিক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা শক্তিশালী হলে আগেই এমন ঘটনা আটকানো যেত। প্রশ্ন উঠছে, একই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে? স্থানীয় রাজনৈতিক প্রতিযোগিতা কি সহিংস রূপ নিচ্ছে? আইন শৃঙ্খলা রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীন, যার দায়িত্ব বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে। তাই বড় ঘটনার পর রাজনৈতিক বিতর্ক ও জবাবদিহির দাবিও বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য শুধু পুলিশি পদক্ষেপ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা, যুবকদের বিকল্প কর্মসংস্থান এবং রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে হিংসার প্রতি শূন্য সহনশীলতার নীতি। শেষ পর্যন্ত বিষয়টি শুধু রাজনীতির নয়, সাধারণ মানুষের নিরাপত্তার। বিস্ফোরণের প্রতিটি ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাই স্বচ্ছ তদন্ত, দ্রুত বিচার এবং শক্তিশালী নজরদারি ব্যবস্থাই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।